হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ড্রামা এক্সপ্লেনার চ্যানেল। আজকে আমরা নতুন একটি গল্প নিয়ে চলে এসেছি, যার নাম হলো বি উইথ ইউ। এখানে প্রফেসর কীভাবে তার স্টুডেন্টের প্রেমে পড়ে গেল, আমরা সেই গল্পেই শুনে নেব বন্ধুরা। প্রথমে এই গল্পেই আমাদের নায়িকা কিউনিয়ানকে দেখানো হয়, যেখানে একজন কার্টুনিস্ট থাকে। আর সে আঁকতে ভালো জানলেও কিন্তু কিছুদিন ধরে তার যেন কার্টুনের বইটা ভালো চলছিল না, যেখানে তার কমেন্টও খুব একটা ভালো আসলো না। এমনকি তাদের যে চিফ এডিটর থাকে, সেও তাকে বলেছিল সে যদি ভালো করে না কিছু করতে পারে তাহলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে। তার জন্য তার সাথে যে সহকর্মী থাকে, সে বরং বলতে থাকে যে তোমাকে এবার কিন্তু লাস্ট চান্স দেওয়া হয়েছে, তোমাকে এটা করতেই হবে, নাহলে কিন্তু তোমাকে বার করে দেওয়া হবে। কিন্তু কিউনিয়ান তো একটু হাসি খুশি একটা মেয়ে, সে চায় এটা ঠিকঠাক করতে, কিন্তু সে এটা অতটা মনের মধ্যে নেয় না। কিন্তু সে আঁকতে ভালো পারলেও কিন্তু সে না সেই ছেলেদের মুখ ভালো আনতে পারে না, এমনকি ব্যাকগ্রাউন্ডও ভালো করতে পারে না, যার জন্য তার স্টোরিটাও খুব একটা ভালো হয় না। কিন্তু এটা শোনা যেহেতু সে ভালো করতে পারছে না, কিন্তু তার সহকর্মী এডিটর সে বলতে থাকে যে তোমাকে ভালো করতেই হবে, যেভাবেই হোক, নাহলে কিন্তু তোমাকে বের করে দেবে, আর এটাই তোমার শেষ চান্স। এবং কিউনিয়ান এটার জন্য ঠিক আছে বলে সে চলে যায় বরং ওখান থেকে, এবং সে মনে করতে থাকে এবং ওখানে নিজের মতো একটু আঁকতে থাকে। এবং সে এটাই মনে করতে থাকে, যেখানে তার এডিটর তাকে বলেছিল যে হার্ট রেসিং সেটাই যখন তোমার কারোর প্রেমে পড়বে, যখন হঠাৎই তোমার মনটা অর্থাৎ হার্টটা তোমার হঠাৎ টুকটুক করতে শুরু করবে। এদিকে কিউনিয়ান সেখানে আঁকতে থাকলে হঠাৎই সেখানে একটা কুকুরকে দেখতে পায়, যেখানে কুকুরটার নাম কিউবা থাকে, যার নামটা দেখে সে বলে তাহলে তো আমরা একই ফ্যামিলি, কারণ আমারও কিউনিয়ান নাম, তোমারও কিউ মিলে তাহলে একই পদবী। এদিকে কুকুরটা গলায় থাকা যে একটুখানি যেটা বেজে ওঠে, তখনই সে দৌড়াতে থাকে। আর এদিকে কিউনিয়ান বুঝতে পারে না সে কোথায় যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাই যে একজন তো বরং কাকাটা ট্র্যাক করছে, কিন্তু কে সেটা আমাদের দেখানো হয় না। এরপরে আমাদের দেখানো হয় যে একজন লোক, সেটাই কেউই না, আমাদের মেন নায়ক, যার নাম হচ্ছে জেইয়াক্সিন। আর এটাই হচ্ছে আমাদের প্রফেসর, যার প্রেমে কিনে আমাদের পাগলা কিউনিয়ানটা পড়ে যায়। আর এদিকে যখন এই জেইয়াক্সিনকে দেখে, তাকে দেখে তো যেন কিছুটা হয়ে যায় কিউনিয়ান, কারণ এত সুন্দর ছেলে সে হয়তো কখনো দেখেনি, এত সুন্দর এত হট যে দেখে যেন পাগলই হয়ে যায়, মুখ থেকে কোনো কথাই তার বেরোয় না। বরং এদিকে হঠাৎই কুকুরটা অন্যদিকে চলে গেলে, তাদের গায়ের পর দিয়ে চলে গেলে, তখনই হঠাৎ জেইয়াক্সিন বরং কিউনিয়ানের গায়ের পর পড়ে যায়, এবং এইটুকুতে তারা আশ্বস্ত হয় এর থেকে বেশি কিছু হয়নি। কিন্তু তখনই হঠাৎ অন্য কিছু ঘটে যায়, কুকুরটা তাদের গায়ের প্রতি চলে যায় প্রজাপতি ধরতে, আর তখনই জেইয়াক্সিন বরং কিউনিয়ানে কিস করে ফেলে। আর এদিকে কিউনিয়ান তো বুঝতে পারে না হঠাৎ এটা হলো কি, এবং তার হার্টবিট যেন খুব জোরে হয়ে যায়, এবং কিউনিয়ান বুঝতে পারে এটাই হয়তো সেই কথা বলছিল এডিটর, যেখানে কিনা হার্ট খুব জোরে ধুকধুক করবে, এবং কিউনিয়ান বুঝতে পারে না কী বলবে। এদিকে জেইয়াক্সিন তো তাড়াতাড়ি করে উঠে যায়, এবং সে উঠে কি বলে, তুমি কি ঠিক আছো? কিউনিয়ান তা থেকে উঠে বলে, হ্যাঁ, তোমার নাম্বারটা দিতে পারবে? এদিকে তখনই তার কল এলে, এডিটর তাকে কল জানায় যে তোমাকে কিন্তু আজকের মধ্যেই এটা করতে হবে, কারণ আজকের মধ্যে তুমি যদি না করতে পারো তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। আর কিউনিয়ান থেকে বলে যায় যে সে তার জন্য ওয়েট করে। এই বলে কিউনিয়ান ওখান থেকে চলে যায়। এদিকে জেইয়াক্সিন বুঝতে পারে না যে সে কী করবে, বরং কারণ এমনিতেই তাকে ওয়েট করতে বলেছে, এবং তার জন্য ওয়েট করতে থাকে। কিন্তু এতক্ষণে কিউনিয়ান না আসায় তার ফোন নাম্বারটা এবং তার নামটা বরং ওখানে লিখে চলে যায়, কিন্তু ভাগ্যক্রমে ওটাও বরং ওখান থেকে উড়ে চলে যায়। এদিকে কিউনিয়ান তো তাড়াতাড়ি করে এসে সে বরং তার ড্রামা শেষ অবধি কার্টুনটা তৈরি করতে থাকে। এদিকে সে যখন তার এডিটরকে থাকে, সে বলে যে তোমার স্টাইলটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তুমি এটা কোথা থেকে পেলে? আর এটা খুবই সুন্দর, এটা চলবে মানে পুরো দৌড়াবে। আর এদিকে বলে কিউনিয়ান যে আমি এটা অনুভব করেছি, আমার হার্টটা খুব জোরে রেস করছিল। এদিকে সে বুঝতে পারে না কি, তখন বলে তো তোমার সাথে? কিউনিয়ান বলে যে হ্যাঁ, এটাই এখনই ঘটেছে প্রায়। আর এদিকে এডিটর তাকে বলে তোমাকে কিন্তু তাকে ধরে রাখতে হবে, কারণ এর সাহায্যে তুমি ভালো কিছু করতে পারবে, তুমি কিন্তু ওকে হাতছাড়া করবে না। এদিকে কিউনিয়ান তখনই তার মনে পড়ে যায় যে সে তো বরং ওকে বরং দাঁড়াতে বলেছিল। এদিকে জেইয়াক্সিনের জন্য সে দৌড়ে দৌড়ে চলে যায়, কিন্তু ওখানে গিয়ে যখন দেখতে পায় যে সে তো বরং আর নেই, সে বরং চলে গেছে, কিউনিয়ানের মনটা অনেকটা খারাপ হয়ে যায়। আর এদিকে তখন এডিটর তাকে কল করে জানায় তোমাকে যাই হোক তাকে কিন্তু খুঁজে বার করতেই হবে, আমি জানি না যেভাবে হোক, এই বলে ফোন রেখে দিলে। এদিকে কিউনিয়ান তো খুবই মনটা খারাপ হয়ে যায়, ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করতে থাকে যাতে এই শহরের বাইরে তাকে না বের করে, যাতে আবারও তার সাথে দেখা হয়। এডিটরটাও খুশি যে যাই হোক একজন কাউকে পেয়েছে সে। এদিকে কিউনিয়ানটা মনে মনে এটাই চেতে থাকে যাতে সে না চলে যায়। এদিকে আমরা জেইয়াক্সিনকে দেখি যে কিনা তার একটি আর্কিটেকচার বরং কোম্পানি আছে, যেখানে কিনা সে আসে এবং তার বন্ধু সেনকে বরং দেখতে পায়,
এদিকে সেন তাকে বলতে থাকে যে তুমি কি এতটা কোল্ড হার্টেড, আর তুমি এই বক্সটা কী করেই বা ওপেন করো। এদিকে তাকে তো বরং ওপেন করে দেখায়। আর যেহেতু জিয়াকসন কোনো মেয়েদের বা ছেলেদের কাউকেই পছন্দ করে না, এমনকি এতদিন ধরে সে সিঙ্গেলই রয়েছে, তার জন্য সেন বরং চিন্তায় পড়ে থাকে এবং বলতে থাকে তুমি কি কারোর সাথে কোনোদিন দেখাশোনা করবে না, আর তুমি কি কারোর সাথে টাচে কখনো ছিলে। এদিকে জিয়াকসন জানে হ্যাঁ এই বিকেলবেলায় তার সাথে আমার কিসও হয়েছে। আর এদিকে এটা শুনে তো সেন বুঝতে পারেনি যে কী বলছে, এখানে এতদিন ধরে তারা একসাথে বন্ধুত্ব হিসেবে রয়েছে, এই কথা সে প্রথম শুনলো। যার সাথে কিনা তার কিস হয়েছে এবং সে জানতে চাইলে তখন জিয়াকসন আর কিছু বলে না, বরং এটুকু বলতে চায় যে না তেমন কিছু না, শুধুমাত্র কিসই হয়েছে আর বোরিংয়ে ছিল মেয়েটা। কিন্তু মনে মনে একটু হলেও সেই মেয়েটার কথা ভাবতে থাকে। যতই হোক প্রথম কিস বলে কথা। আবার থেকে আবার রিলেশনশিপটা কিউনের দিকে, যেখানে কিনা তার বান্ধবী এবং একজন বন্ধুর সাথে খাচ্ছিল সেখানে। এদিকে তারা সেখানে খুবই আনন্দ করছিল। এদিকে কিউনিয়ন তার কথা বলে যেখানে সে একজন মনের মানুষকে পেয়েছে, যেখানে খুবই হট। কিন্তু তখনই হঠাৎ তার কথা মনে করতে করতে উপর থেকে কেউ একজন তার মাথায় জল ফেলে দেয়। এদিকে সে বুঝতে পারে না কী হলো। তখনই দুজন মেয়ে নিচে আসে তার কাছে ক্ষমা চায়, কারণ একটি মেয়েকে যেন সত্যি মনে হচ্ছে তার জীবন থেকে কিছু চলে গেছে, সে এতটাই অবদ্ধস্ত লাগছিল। এই থেকে কিউনিয়নের বান্ধবীটা সে বলে তোমরা কোন ইউনিভার্সিটি, তখন বলে আমরা সুমি ইউনিভার্সিটি। এটা হচ্ছে সেই ইউনিভার্সিটি যেখানে কিনা সে একজন প্রফেসর আছে, যেখানে খুবই রুড নয় মেনলি, সে একজন কোল্ড হার্টেড এবং তার জন্যই সবার এরকম ঘটনা, এমনকি তার বান্ধবীরও। এবং তার জীবনটাও বরং হেল হয়ে আছে। তার সঙ্গে সঙ্গে তার বন্ধুটাও জানায় কিউনিয়নে যে আমাদের অফিসে যে বস আছে সে কোল্ড হার্টেড, সে যেন কোনো কিছুতেই গলে না এমন একজন। আর এদিকে কিউনিয়ন তো বরং সেই হট পার্সনের কথাতেই সে বরং মেতে আছে এবং সে বলে যে আমি বরং দিচ্ছি যাতে যে কুকুরটা হারিয়ে গেছে এবং যে বরং নিয়ে গেছে আমি চাই তাকে খোঁজার জন্য। আর তার জন্য সে ইন্টারনেটে বরং সেই কুকুরটার ছবি এঁকে দেয় একটা, আর এরকম একটা কার্টুনের মতো এঁকে দেয় জিয়াকসনে, যেখানে সে হাতে ওই কুকুরটাকে নেয়, সে বরং জিয়াকসনকে খুঁজতে চায়। এদিকে সকালবেলা উঠে দেখে কেউ একজন তাকে বলেছে আমরা দেখেছি এটা বরং সুমি ইউনিভার্সিটি গেলে তুমি দেখতে পাবে, এবং ওই ইউনিভার্সিটি বরং আর্কিটেকচার ডিপার্টমেন্টে তার কাছেই বরং সে দেখেছে। এবং এই কথা শোনা মাত্রই কিউনিয়ন তো পরের দিনই বরং বেরিয়ে পড়ে এবং সে এই খোঁজে যায় তার সাথে বরং ওই লোকটি অর্থাৎ যার সে কিনে প্রেমে পড়ে গেছে তাকে সে দেখা করবেই। আর এদিকে সে বরং একটি মেয়েকে দেখতে পায়, তাকে কিনে বলে যে তুমি কি দেখেছো একজনকে যার কিনা গোল্ডেন রেক্টিফাই আছে। এদিকে মেয়েটি তো এই কথা শুনে খুব অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটি কেউই নেই বরং আমাদের জিয়াকসনের কাজিন থাকে। এবং সে যখন কিউনিয়নের কাছে এত কথা শুনে সে তো অবাক হয়ে যায় এই মেয়েটি কে, এতজন তার ফ্যান এবং সে এত বড় একটু অন্য লেভেলই, তার সাথে কিনে কিসও হয়ে গেছে ঠোঁটে। যেটা শুনে জিয়াকসিনের কাজিনটা খুবই অবাক হয়ে যায় যে এই মেয়ে একটুখানি বেশি বাড়াবাড়ি করছে। আর এদিকে সে যেহেতু বেশি ফটো তুলছিল এবং সে সবসময় ফটো তোলে বলে পুলিশরা তাকে ওই ইউনিভার্সিটি কিছু গার্ড তাকে ধরতে আসে। এদিকে পালিয়ে যাওয়ার আগে সে বরং কিউনিয়নের ব্যাগের ভেতর একটি চিপ রেখে চলে যায় যাতে তাকে না ধরতে পারে, কারণ তার কাজ হচ্ছে তার কাজিনের ফটোগুলো সেল করে টাকা ইনকাম করা, এবং তার জন্যই তাকে সব গার্ডরা ধরতে আসে। কিন্তু কিউনিয়ন তার কিছুই বুঝতে পারে না। কিন্তু জিয়াকসনের কাজিন যাওয়ার আগে কিউনিয়নকে বলে যে তুমি ওপরে বরং চলে যাও এবং ওখানে আর্কিটেকচার ডিপার্টমেন্টে গিয়ে বসো, তুমি তাহলেই তাকে দেখতে পাবে। আর এদিকে সত্যিই যখন সে ওখানে গিয়ে বসে বরং দেখে প্রফেসর যাকে সে দেখছে সেই প্রফেসর কেউই নয় বরং সেই হট পার্সন যার সাথে কিনা তার আগের দিন বরং কিস হয়েছে বিকেলবেলা। আর এদিকে যখন হাত নাড়ায় সম্বন্ধসূচক হিসেবে তখন জিয়াকসিন তো বরং কিউনিয়নকে দেখে অবাক হয়ে যায়। আর এদিকে কিউন তো এতে বেশি খুশি হয়ে যায় তাকে বরং দেখতে পেয়েছে। আর এদিকে তার বান্ধবী জানে এই সেই যার জন্য এত কিছু ঘটেছে, এবং এর জন্যই সমস্ত মেয়েরা বরং বারবার এই ডিপার্টমেন্টে পড়তে চায়, এমনকি ফেল করলেও পড়ে, এমনকি না ফেল করলেও বারবার এই কোর্সটা নেয়, কারণ একমাত্র এই লোকটার জন্যই। এদিকে এই জন্য আমরা বয়স্ককে দেখি সেও বরং জিয়াকসনের প্রেমে পাগল, এমনকি সবাই, শুধুমাত্র উনি নয়, এবং তার জন্যই বারবার এই ডিপার্টমেন্টে ভর্তি হয়। এদিকে কিউনিয়নতে বরং জিয়াকসনের ছবি আঁকতে থাকে এবং সেটা জিয়াকসন বরং দেখতে পায়, এবং সে যখন আসে তখন কিউনিয়ন বলে যে প্রফেসর না আমি কিছুই করিনি, আমি তো বরং নোটস নিচ্ছিলাম। কিন্তু তাকে নোটস দেখাতে বলে সে বরং কিছুই দেখাতে পারে না, কিন্তু ততক্ষণে বরং ছুটে ঘন্টা পড়ে যায়। আর এদিকে তাকে বরং দেখা করতে বলে কিউনিয়নকে। এদিকে কিউনিয়ন বুঝতে পারে হঠাৎ তাকে দেখা করতে কেন বললো। এদিকে তখনই কে একজন এসে প্রফেসরকে বরং দেখা যায় ডিরেক্টর সেন নামে তাকে একজন ডাকছে। এদিকে তার যাওয়ার আগে সে বরং একটি বক্স দিয়ে যে আর্কিটেকচারে বলে এটা যে খুলতে পারবে তোমরা নিয়ম জানো, তাহলে সে আমার টিয়া হবে, এবং এটার জন্য সবাই যেন খুব এক্সাইটেড হয়ে থাকে। কিন্তু কিউনিয়ন বুঝতে পারে না এর জন্য এত এক্সাইটেড হওয়া কী আছে, কিন্তু মেয়েরা যেতেই এক্সাইটেড সেটা কিউনিয়ন বুঝতে পারে না, এবং কিউনিয়ন তো ওটা ভালো মতোই দেখছিল।
আর এদিকে আমি দেখতে পাই যে জিয়াক্সিন যখন কথা বলে আর একজন তার সহকর্মীর সাথে সে কথা বলে আস্তে আস্তে তখনই হঠাৎ যেন শুনতে পায় যে কেউ একজন বরং রুমের মধ্যে বলছে যে এই তো খুলে গেছে। এবং এটা শোনার মতো সে তো অবাক হয়ে যায়, কারণ এতদিনে কেউ বরং এটা খুলতে পারেনি। এবং সেটা কে যে কিনা আজ খুলে দিল, যেটা শোনার জন্য উদ্গ্রীব হয়েছিল জিয়াক্সিন, এমনকি তাকে দেখার জন্য। এবং এখানেই আমাদের পর্বটি শেষ বন্ধুরা। তোমাদের কেমন লাগলো বলতে ভুলো না বন্ধুরা। আবারও দেখাচ্ছে পরবর্তী এপিসোডের সাথে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো।